আল্লাহর পথে থাকার জন্য আর আল্লাহর পথে থাকতে চাইলে আল্লাহর হুকুমটা মানতে হবে। আল্লাহ কি হুকুমটা দিলেন? উতলু, তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপরে যে কিতাবটা দেওয়া হয়েছে। বিশ্বনবীকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, ওগো নবী আপনি তেলাওয়াত করুন। তার মানে কোরআন তেলাওয়াতের জন্য স্বয়ং রাসূলকে পর্যন্ত হুকুম দিয়েছেন কে? আল্লাহ। যেই জায়গায় রাসূলকে কোরআন তেলাওয়াতের অর্ডার দেওয়া হয়েছে সেই জায়গায় কোরআন তেলাওয়াত না করে আমাদের বাঁচার কোনো উপায় আছে নাকি? সম্মানিত বন্ধুগণ, আজকে সন্তানকে আমরা কোরআন শিখাই না, সন্তানের ভিতরে আমাদের কোরআনের জ্ঞানটা আমরা দিতে পারি না, যার কারণে যে সন্তানকে বড় করার জন্য একজন মা এত কষ্ট সহ্য করলেন, একজন বাবা এত ত্যাগ স্বীকার করলেন, সেই সন্তান বাবা এত ত্যাগ স্বীকার করেছে, মা এত কষ্ট করেছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, যখন বোঝার কোনো জ্ঞান ছিল না, যখন কোনো বোঝার বুদ্ধি ছিল না, যখন ইনকামের কোনো সামর্থ্য ছিল না, ঠিক সেই সময়ে না চাইতেই পিতা মাতা ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, হালকা কিছু ইনকাম করতে শুরু করে, বাবা মা কোনো আবদার করলে বাবা মাকে ধমক দেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? বাবা মাকে ধমক দেয়, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে। যত নামাজি হোক না কেন, যতই দানশীল হোক না কেন, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কারো শরীক করিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ কর। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র এই জায়গায় নয়, আরেকটা জায়গায় রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায়, কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর গোলামি করার সঙ্গে সঙ্গে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে যুবকেরা এমন অবস্থায় গিয়েছে, যুবকেরা এমন অবস্থায় উপনীত হয়েছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ওই বাবা মাকে বোঝা মনে করে অনেক শিক্ষিত মানুষ আছে যারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল مخلوقات فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق
ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أتل ما أوحي إليك من الكتاب أتل ما الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون والله يعلم ما تصنعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل সকলের অন্তরে বিশ্বনবীর প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নাই? কম না বেশি? তাহলে আওয়াজটাও হতে হবে। আওয়াজ যদি বেশি দিতে হয়, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে বিশ্বনবীর প্রেম অপর হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে পড়ছি আল্লাহুম্মা সামান্য একটু এক সূত্র সামান্য
যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তায়েফের কথা ভেবে, তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর যেই সময়টাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে থাকার কথা ছিল, ঠিক সেই সময় ঘরের আকর্ষণকে, বিছানার আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন শোনার তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর লাখ কোটি দরুদ জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নির্যাতিত মানবতার নবী, নবী মুকাররম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বাজার? আমরা যেমনটা খুশি হয়েছি,
তার চাইতে বহু গুণে খুশি হয়েছেন কে? সম্মানিত বন্ধুগণ, ভূমিকা দীর্ঘায়িত করব না, আলোচনায় চলে যাব। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে বেশি খুশি হয়েছেন, এই উত্তর আপনারা দিয়েছেন। আল্লাহ কেন বেশি খুশি হলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চান আমার বান্দা, কোন বান্দা যেন জাহান্নামে না প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সব সময় চান আমার বান্দা জান্নাতে প্রবেশ করুক। আর আমরা যেই জায়গায় বসেছি, বসে জান্নাতে যাওয়ার জন্য যেই তরিকা দরকার সেই তরিকা নিয়ে আলোচনা করব। এই জায়গায় বসে যতক্ষণ কথা শুনব ততক্ষণটা হবে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ যেই জায়গায় চাচ্ছেন আমার বান্দা জাহান্নামে না গিয়ে জান্নাতে প্রবেশ করুক, এর চাইতে বড় কোনো নিয়ামত কিংবা চাওয়া আমাদের হতে পারে নাকি? এটা চাওয়া কখনোই, এর চেয়ে বড় চাওয়া আমাদের হতে পারে না। আমাদেরকে সব সময় আল্লাহকে খুশি করতে চাইতে হবে, সব সময় চিন্তা হচ্ছে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ কখন খুশি হয়ে যায় সেটা হচ্ছে একজন বান্দা যখন আল্লাহর সৃষ্টি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহর তাসবিহ যখন জপা হয়, খুশি হয়ে যান কে? তার মানে এই জায়গায় আমরা যখন আল্লাহর নাম নিব, আল্লাহর প্রশংসা করব, খুশি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত বন্ধুগণ, আমরাই যে শুধুমাত্র আল্লাহকে স্মরণ করি, আমরাই যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করি তা কিন্তু নয়। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, তুসাব্বিহু তাসবিহ জপছে সপ্ত আসমান, 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপছে। শুধুমাত্র 7 আসমান নয়, ওয়াল আরদু, এই জমিনটাও কাকে স্মরণ করে? সবাইকে বলতে হবে কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। শুধুমাত্র 7 আসমান নয়, শুধুমাত্র জমিন নয়, ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন সৃষ্টি নাই, এমন কোন মাখলুক নাই যেই মাখলুকটা আল্লাহর প্রশংসা আদায় করে না। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর তাসবিহ জপছে। এখন প্রশ্ন করতে পারেন তারা তাসবিহ কিভাবে জপছে, তারা কিভাবে আল্লাহর প্রশংসা করছে? সম্মানিত বন্ধুগণ, আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি, অর্থাৎ এই পৃথিবীতে চলার জন্য আমাদেরকে পরিবেশের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয়। কোনো মানুষ যদি চায় আমি পরিবেশের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করব না, ইকোসিস্টেমের সঙ্গে আমার সম্পর্ক আমি তৈরি করব না, ওই মানুষের পক্ষে কোনোদিনও বেঁচে থাকা সম্ভব হবে নাকি? সম্ভব হবে না। তার মানে পরিবেশের মধ্যে যত সৃষ্টি দেখি, আমার চোখের সামনে বিশাল পাহাড় পড়ে যায়, আমার চোখের সামনে বিশাল আকৃতির গাছ পড়ে যায়, আমি গাছগুলো দেখি, গাছগুলো দেখার সঙ্গে সঙ্গে আমার উচিত কাকে স্মরণ করা? সম্মানিত বন্ধুগণ,
আমরা যখন দৈনন্দিন জীবনে আমরা যখন জীবিকা নির্বাহ করতে চাই, দৈনন্দিন জীবনটাতে যখন পৃথিবীতে আমরা বেঁচে থাকতে চাই, তখন আমাদেরকে পরিবেশের অনেক সৃষ্টির সঙ্গে সম্পর্ক রাখতে হয়। এই জায়গায় এমন কোনো মানুষ নাই যেই মানুষটার সম্পর্ক একটা গরু ছাগলের সঙ্গে হয় নাই, গরু ছাগলের সঙ্গে সম্পর্ক হয় নাই, এমন কোনো মানুষ আমাদের মধ্যে আছে নাকি? এমন কোনো মানুষ নাই। বিষয়টা আরো ক্লিয়ার করে দিলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমরা যখন জীবন যাপন করি, হয়তো আমি এই কথা বললাম আমাদের সকলের গরু ছাগলের সঙ্গে সম্পর্ক আছে, হয়তো কেউ বলছেন গরু ছাগলের সঙ্গে আমার সম্পর্ক কিভাবে হবে? একটা গরু যখন সামনে দিয়ে চলে যায়, ওই গরুর যে গোবর আছে, ওই গরুর যে পেশাব যেটা আছে, এটার দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না, ওর সঙ্গে আমার সম্পর্ক কিভাবে হলো? এমন প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যে চলে আসে। কিন্তু বন্ধুগণ, ঠিক আছে, আপনি হয়তো গোবরটাকে সহ্য করতে পারছেন না, আপনি গরুর প্রস্রাবটাকে সহ্য করতে পারছেন না, কিন্তু আপনার বাসায় যদি একজন মেহমান চলে আসে, ওই মেহমানকে খাওয়ানোর জন্য, মেহমানদারি করানোর জন্য আপনার গরুর গোশতের দরকার আছে না নাই? তার মানে কেউ সম্পর্ক করছে, গরুটাকে পেলে পুষে। কেউ তো হয়তো বা এমনও অনেক মানুষ আছে যারা গরুর উপরে ডিপেন্ড করে, গরুর উপরে নির্ভর করে, গরুর মাধ্যমেই 1, 2, 4, 10টা গরু পালনের মাধ্যমে সারা বছরের জীবিকাটা ওই গরু পালার মধ্যেই নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যেইভাবেই হোক, এটা গেল মেহমানদারির জন্য। কোরবানির সময় যখন চলে আসে, দেখবেন অধিকাংশ বাজারের মধ্যে, হাটের মধ্যে কোরবানির পশুর হাট হয় কি হয় না? এই কোরবানির পশুর হাটে অধিকাংশ বিক্রেতাইগুলো কোরবানি করতে পারে না। ওই জায়গায় যারা গরু নিয়ে যায়, অধিকাংশ তারা কোরবানি করতে পারে না, কারণ কোরবানির সামর্থ্য নাই, কারণ ওই গরুটাই হচ্ছে তাদের ইনকামের সোর্স। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা গরুটা বিক্রি করে দিল, লক্ষ কোটি টাকার মালিক আপনি। ওই কোরবানির সময় কোরবানির ওয়াজিব আদায় করার জন্য ওই গরিবের কাছে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার অবস্থান যতই উঁচুতে থাকুক না কেন, আপনাকে একটা না একটা সময় নিচুতে নামতে হবে। আপনি আমি হয়তো 10 তলায় থাকতে পারি, আপনি আমি হয়তো কিভাবে ধানটা উৎপাদন হচ্ছে খেতে খামারে কোনোদিন যাই নাই, কিন্তু ওই গরিব কৃষক যদি আমাদের জন্য, অর্থাৎ যারা উঁচু বিল্ডিংয়ে থাকে, যারা ক্ষেত খামারে আসার সময় পায় না, ওই কৃষকেরা যদি স্ট্রাইক করে, তাহলে ওই বড় লোকরা কি বেঁচে থাকতে পারবে নাকি? পারবে না। বন্ধুগণ, এই জন্য সমাজের মধ্যে আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছে, এই অবস্থায় আপনাকে সব সময় স্মরণ করতে হবে কাকে? বলতে নিয়েছিলাম, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। আমি গরু ছাগলের কথা এই জন্য উল্লেখ করেছি, কারণ এই গরু ছাগলটা প্রতিনিয়ত আমরা দেখি, কিন্তু একটা গরু যে আল্লাহকে সেজদা দিচ্ছে, একটা ছাগল যে আল্লাহকে সেজদা দিচ্ছে, এটা আমার বোঝার দরকার আছে রে নাই? বন্ধুগণ, কান লাগান। ইতিপূর্বে কেউ যদি চিন্তা করে থাকেন, তাহলে তাকে বোঝানো আমার জন্য সহজ হবে। আর কেউ যদি ইতিপূর্বে চিন্তা না করে থাকেন, তাহলে কানটা খাড়া করবেন, থিঙ্কিং পাওয়ারটা ওপেন করেন। বন্ধুগণ, খেয়াল করে দেখবেন, যখন আমাদের চোখের সামনে একটা গরু হেঁটে যাচ্ছে, একটা ছাগল দৌড়ে যাচ্ছে, একটা ঘোড়া যখন দৌড়ে যায় অথবা জমিনে চলাফেরা করে, ওই ঘোড়াটার চেহারার দিকে, ওই ঘোড়াটার ফেসের দিকে তাকিয়ে দেখবেন, ওই ঘোড়াটা যখন জমিনে চলছে, ছাগলটা যখন জমিনে চলছে, ওই গরুটা যখন জমিনে চলছে, চলার সময় তার চেহারাটা কিন্তু জমিনের দিকে ফেরানো থাকে, মাথা কিন্তু উঁচু থাকে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে একটা গরু ছাগল হাঁটার জন্য তার পা আছে কয়টা? 4টা পা। 4টা পা থাকার পরও মাথাটা উঁচু করতে পারছে না। পক্ষান্তরে মানুষকে আল্লাহ হাঁটার জন্য কয়টা পা দিয়েছেন? এই 2টা পা পাওয়ার পরে মানুষ যখন জমিনে চলে, মাথা নিচু থাকে না উঁচু থাকে? তার মানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, মানুষ মাথাটা উঁচু করে চলবে। মানুষ মাথা উঁচু করে চলছে, অথচ তার 2টা পাও। আর অন্য জায়গায় যেটা দেখা যাচ্ছে, গরু ছাগল মাথা নিচু করে চলছে, চেয়ারটা জমিনের দিকে ফেরানো আছে, 4টা পা থাকার পরও। কথা বলেন ঠিক কিনা? তার মানে একটা গরু 4টা পা পাওয়ার পরেও মাথাটাকে উঁচু করতে পারছে না,
আর একজন মানুষ দুইটা পা পাওয়ার পরে মাথাটা উঁচু করেছে। তার মানে এই যে একটা পার্থক্য তৈরি হয়েছে, পার্থক্য কেন তৈরি হয়েছে? একটা অক্ষমতা এবং সক্ষমতা তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? মনের মধ্যে প্রশ্ন আছে না নাই? প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দা, আমি তোমাদেরকে তিনটা শক্তি দিলাম। কয়টা শক্তি? এই তিনটা শক্তি পাওয়ার পর আমাদের দায়িত্ব হচ্ছে লাআল্লাকুম তাশকুরুন, কার শুকরিয়া আদায় করা? আল্লাহর শুকরিয়া আদায় করা। তিনটা শক্তির কথা যেটা আল্লাহ বললেন, ওয়া জা'আলা লাকুমুস সাম'a, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ কানটা আমাদেরকে কে দান করলেন? কান দিয়েছেন। এরপরে বললেন ওয়াল আবসার, দৃষ্টি শক্তি দিয়েছেন। দৃষ্টি শক্তির পরে এমন একটা গুরুত্বপূর্ণ শক্তির কথা বললেন। এই তিনটা শক্তির মধ্যে কানের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন গরুর কান আছে না নাই? ছাগলেরও কিন্তু কান আছে, গরুরও চোখ আছে, ছাগলেরও চোখ আছে, আমারও চোখ আছে, আমারও কান আছে। কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দিলেন, ওয়াল আফইদা, বিবেক শক্তি। এই বিবেক শক্তি কিন্তু গরুর মধ্যে নাই। গরুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তৈরি করলেন, ওই গরু স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক জমিনে যখনই চলবে, চেহারাটা মাটির দিকে যখন ফেরানো থাকবে, সেজদা দেওয়া হবে কাকে? আল্লাহ। তার মানে অটোমেটিক ওয়েতে ওই গরু ছাগলটা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন, আমাকে বিবেক শক্তি দিয়েছেন, বিবেক শক্তি দিয়ে আমাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। এই বিবেক শক্তির সমন্বয়ে এই জমিনে বিচরণ করার জন্য তাকে আমি দেখার ক্ষমতা দিয়েছি, চলার ক্ষমতা দিয়েছি। শুধুমাত্র দেখার ক্ষমতাই দেওয়া হয় নাই, শুধুমাত্র শোনার ক্ষমতা দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন সম্মান দিয়ে দিলেন, মানুষের ব্যাপারে এত সুন্দর করে একটা কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, খুবই পরিচিত আয়াত, কম বেশি সবার মুখস্থ আছে। যারা পারেন আমার সঙ্গে যখন ঠোঁটটা মিলিয়ে পড়বেন, আমল নামায় সব দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছেন। এই বিবেক দেওয়ার কারণে, বিবেক পাওয়ার কারণে আমাকে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা, নিশ্চয় আমি সম্মান দান করেছি, উঁচু মর্যাদা দিয়েছি বানি আদম, আদম সন্তানকে, অর্থাৎ মানুষকে আমি উঁচু জায়গায় বসিয়ে দিয়েছি, মানুষকে আমি সম্মান দিয়েছি। শুধুমাত্র সম্মানটা মানুষ কেমনে পেয়েছে এটা দেখেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই জমিনে চলার জন্য অন্যান্য যে সৃষ্টিগুলো আছে, এই সৃষ্টিগুলো আমাদেরকে অধীনস্থ কে করে দিয়েছেন? তার মানে এই জমিনে চলার জন্য ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই জলে এবং স্থলে চলার জন্য আমাদের যেই সমস্ত যোগ্যতা দরকার, এই যোগ্যতা আমাদের কে দান করলেন? তার মানে এত যোগ্যতা পাওয়ার পরেও কোন মানুষ যদি বিবেক পাওয়ার পরেও আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, ওই মানুষটার অবস্থান হয়ে যাবে ওই বিবেকহীন গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা?
তার মানে কোনো মানুষ বিবেক পাওয়ার পরে সে আল্লাহকে সেজদা দিল না, আল্লাহর হুকুম মানল না, বিবেক আছে কিন্তু ওই গরু ছাগলের বিবেক নাই, অটোমেটিক ওয়েতে সেজদা দিচ্ছে কাকে? আল্লাহ। তার মানে ওর সেজদা আছে, বিবেক নাই, আর এর বিবেক আছে, সেজদা নাই। যার কারণে ওই যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দিবে না ও পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা এসেছি, শ্রেষ্ঠত্বের মর্যাদায় আমাদেরকে বসিয়ে দিয়েছেন কে? আর এই শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি আমরা রক্ষা করতে চাই, মানতে হবে কাকে? আল্লাহকে মানতে চাইলে আমাদেরকে একটা কিতাবকে ফলো করতে হবে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআনটা শুধুমাত্র গতানুগতিক কোনো ধর্মীয় গ্রন্থের নাম নয়, এটা সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা। সম্পূর্ণ জীবনে চলার জন্য যত কিছু দরকার সব কিছুর সমাধান কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এটা হচ্ছে মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত প্রকারের সমস্যা আসুক না কেন, সমস্ত সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে কে দিয়েছেন? কে দিয়েছেন? কোনো মানুষ যদি তার জীবনটাকে শান্তিময় করতে চায়, জীবনটাকে শান্তিতে রাখতে চায়, ওই ব্যক্তিকে অবশ্যই কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এখানে এসেছি কাকে সন্তুষ্ট করার জন্য? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাকে সন্তুষ্ট করব? আমরা নামাজ পড়ব কার জন্য? রোজা করব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? সাদাকা হবে কার জন্য? চাঁদাবাজি হবে কার জন্য? তার মানে আমি একটু মনোযোগ টেস্ট করলাম, সবার মনোযোগ আছে, বলি আলহামদুলিল্লাহ। যারা বলেছেন তারা চিন্তা করছেন এখানে যেহেতু সবগুলো কথা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার মানে একটা তালে ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? সাইকেলে পেডেল মারলে হয়তো অনেক জোরে প্যাডেল মেরেছেন, মারার পর একটা সময় আপনি প্যাডেলটা আর মারলেন না, থেমে দিলেন, আপনি চলতেই থাকবে। কি কথা বলেন? ওই রকম তালে চলে গিয়েছে, কারণ অন্তরের মধ্যে আমাদের আছে পজিটিভটা। কি কথা বলেন? আর আল্লাহ আমাদের অন্তর দেখবে। অনেক মানুষ আছে বাহিরে ফিটফাট, ভিতরে ভিতরে, তার মানে বাহিরে ফিটফাট হয়ে কোনো লাভ নাই, কারণ আল্লাহ বিচার করবে অন্তর দিয়া। আর এই অন্তর যদি আপনি পবিত্র করতে চান, এই অন্তরটাকে যদি আপনি কলুষিত মুক্ত করতে চান, আপনাকে অবশ্যই সব সময় স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। তার মানে এই পৃথিবীতে কেউ যদি বসা অবস্থায় থাকতে চায়, অথবা দাঁড়ানো অবস্থায় থাকতে চায়, অথবা শো অবস্থায় থাকতে চায়, তার মানে এই পৃথিবীতে থাকতে চাইলে বসা কিংবা দাঁড়ানো কিংবা শোয়া এই তিনটা ছাড়া কেউ থাকতে পারবে নাকি? তার মানে এই তিনটার মধ্যে যখন আমি আপনি ইনক্লুড হয়ে যাব, আমাকে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে যখন স্মরণ করব, আল্লাহকে স্মরণ যখন করা হবে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সমস্ত দরজা খুলে দেবেন। আর যখন আমরা আল্লাহকে ভুলে যাব, রহমতের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই জায়গায় যে আমরা এসেছি, আমরা সন্তুষ্ট করব কাকে? তো আমি বলেছিলাম যে চাঁদাবাজি হবে কার জন্য? চাঁদাবাজি করলে খুশি হয় একজন, সেটা কে? মিস্টার কি? শয়তান। কিন্তু চাঁদাবাজি আমার দেশে নাই, অনেকে বলতেছে না আছে না নাই? বড় বড় চাঁদাবাজির কথা নয়, বাদ দিলাম। আমরা দৈনন্দিন জীবনে এখানে যারা বসে আছে, অধিকাংশ মানুষ ইজি বাইকে অথবা সিএনজি চালিত গাড়িতে চলতে হয়, হয় কি হয় না? এত চাঁদাবাজি হয়, দেখবেন একটা ইজি বাইক যেই এরিয়ার মধ্যে ভাড়া খাটে অথবা ভাড়া তারা ইনকাম করে,
ওই এরিয়া বাদ দিয়ে যদি অন্য একটা এরিয়ার মধ্যে যায়, দেখবেন একদল একদম ওই কি বলে রশিদ নিয়ে চাঁদাবাজির জন্য হাজির হয়ে গেছে। একটা সিএনজিওয়ালা ভাড়া নিয়ে গেছে, তার এরিয়া থেকে একটু বাইরে চলে গেছে, দেখবেন একদল লাঠি নিয়ে ওই সিএনজিওয়ালার কাছ থেকে টাকা, সিএনজিওয়ালার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে। এমন কুলাঙ্গার আছে না নাই? কিন্তু এই সিএনজিওয়ালারা, ইজি বাইকওয়ালারা প্রত্যেক বছর তাদের গাড়িটাকে রিনিউ করার জন্য রোড অ্যান্ড ট্রান্সমিটকে অবশ্যই একটা ট্যাক্স তাদের দিতে হয়। এগুলো দেওয়ার পরও এই সমস্ত গরিব মানুষদের বিরুদ্ধে চাঁদাবাজি করার লোকজন আছে না নাই? এই সমস্ত চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা হয় না। এই সমস্ত চাঁদাবাজির সঙ্গে তাদের কোনো বিরোধ নাই। আলেম ওলামা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, এই আলেম ওলামাদেরকে দেশ থেকে বাহিরে হয়ে যেতে বলে, এমন কোন কিছু কুলাঙ্গার এসপি আমার দেশে আছে? কথা বলেন ঠিক না? তার মানে এসপি দেখলো যে চাঁদাবাজি হচ্ছে, তারপরও সেখানে কিছু বলে না। খোঁজ নিয়ে দেখবেন ওই চাঁদাবাজির একটা পার্সেন্টেজ ওই এসপির পকেটে ঢোকে। কি কথা বলেন? আজকে আলেম ওলামাদেরকে হুমকি দেয়, আলেম ওলামাদের সঙ্গে খেলতে চায়, এমনও কিছু কুলাঙ্গার আছে না নাই? আলেম ওলামাদের সঙ্গে খেলার যোগ্যতা তোমার থাকতে হবে। খেলার দরকার হয় নাই। এক এমপি হুমকি দিয়েছিল, খেলতে চেয়েছিল, আলেম ওলামাদের কিছুই করতে হয় নাই। ওই নিক্সন চৌধুরীর বিরুদ্ধে তার দলের লোকজন, তার দলের ছাত্র কর্মীরা নোয়াখালীতে প্রকাশ্যে বলেছে, নিক্সন চৌধুরীর দুই গালে জুতা মারো। আলেম ওলামাদের খেলতে হয়েছে? খেলতে হয়েছে। শিক্ষা নিতে হবে, এগুলো বাস্তব। একজন বলল আলেমদেরকে চুপ থাকতে হবে, অথবা দেশের বাইরে চলে যেতে হবে, অথবা জেলখানায় থাকতে হবে। এই কথাটা যেই কুলাঙ্গার এসপি তানভীর বলেছিল, ওই এসপিকে হাইকোর্টে দাঁড়িয়ে দুহাত জোর করে মাপ চাইতে হয়েছে। তার মানে আলেমদের সঙ্গে বেয়াদবি করলে আমরা তো নবীদের কাহিনী থেকে জানতে পারি কি পরিণতি হয়। বাস্তবে একটি চোখ নাকখান আপনি খুলে দেখবেন, যারাই আলেমদের সঙ্গে বেয়াদবি করবে এদেরকে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান কে দিবেন? আবু জেলের ক্ষমতা তো কম ছিল না। মক্কার অলি গলিতে তার দাপট এত ছিল, আবু জেহেল যদি মিথ্যাকে বলতো এটা সত্য, কেউ কথা বলার সাহস রাখে নাই। কিন্তু সেই আবু জেহেলের বাড়িটা আজকে হয়ে গেছে বিশ্ব পায়খানা। ফেরাউন কত ক্ষমতা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে মায়ের বুকটা খালি করেছে। কিন্তু ওই ফেরাউন কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজিত করতে পেরেছে? বরং আজকে ওই ফেরাউনকে মিশরের জাদুঘরে শুটকি বানায় রেখেছেন কে? আল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? সুতরাং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। আবু জেহেলের দিকে তাকাও, ফেরাউনের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও। যেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, সেই নমরুদকে ল্যাংড়া মশা এবং চাকরের জুতার বাড়ি দিয়ে বিদায় করেছেন কে? সুতরাং এগুলো থেকে শিক্ষা নিলে কখনো কোনো ব্যক্তি এই পৃথিবীতে অহংকার করে দাপট দেখিয়ে চলতে পারবে না। কথা বলেন ঠিক না? তুমি কত বড় ক্ষমতাধর হয়েছ, কত বড় তোমার ক্ষমতা, একটু শরীরের টেম্পারেচার বেড়ে গেলে বিছানা থেকে তুমি উঠতে পারো না। কি কথা বলেন? অবাক হয়ে যায়, কষ্ট লাগে। এই সমস্ত কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সূরা ইমরান আপনি খুলুন, 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা কাফারু আযান কাসীরা। আযান কাসীরা শব্দটা আল্লাহ কেন বললেন? আযা মানে কষ্ট, আযাব, কষ্ট দিবে। কাসীরা ব্যাপক ব্যাপক ধরনের কথা বলে তোমাদেরকে কষ্ট দেওয়া হবে। তার মানে ভালো কথা বললে ওই ব্যক্তিকে মানুষ একটু নেগলেক্ট করার চেষ্টা করে। বিশ্বনবী
এত ভালো ছিলেন। বিশ্বনবী যখনই সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠা করতে চাইলেন, বিশ্বনবীকে বলে ফেলা হলো পাগল, জাদুকর। কি কথা বলেন? আজও সমাজের মধ্যে দেখবেন কোনো মানুষ যদি একটু সহজ সরল হয়, সত্য কথা বলে, আমরা অনেক সময় অনেক নামাজি ব্যক্তিরাও পর্যন্ত তাকে বলে ফেলি ও তো একটা আতেল। কি বলে কি বলে না? তার মানে একজন মানুষ সততা নিয়ে থাকে। আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি হয়ে গিয়েছে, যেখানে একজন সৎ মানুষকে সম্মান দেওয়ার কথা ছিল, সেখানে সৎ মানুষকে সম্মান না দিয়া অসৎ মানুষকে আমরা সম্মান দিচ্ছি। যেই ব্যক্তি সৎ তাকে দিতে হবে সালাম। যেই ব্যক্তি একজন রিকশাওয়ালার যে সম্মান আছে, যেই সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিজেদের পকেটে ঢোকায়, একটা রিকশাওয়ালার পছন্দের যোগ্যতা অফিসারের নয়। আল্লাহ সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি জমিনে চলার জন্য, স্থলে এবং জলে বিচরণের জন্য আমি তাদেরকে কর্তৃত্ব দিয়ে দিলাম। এই কথা বললে, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কথা বলেছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তার মানে মানুষকে সম্মান দিয়েছি আর মানুষকে আমি হালাল রিজিক দিয়েছি। কি রিজিক? হালাল রিজিক, পবিত্র রিজিক দেওয়া হয়েছে। কিন্তু আজকে সমাজের মধ্যে সবাই হালাল থুয়া হারামের দিকে দৌড়ায়। কি আছে না নাই? নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে সুদের টাকার হিসাব মিলায়। আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই? হ্যাঁ আছে। দেখবেন এই সুদখোরগুলো বেলজ্জার মতো, বেহায়ার মতো কিভাবে কত টাকা তার সুদের উপরে ইনকাম করেছে, এগুলো বেলজ্জার মতো, বেহায়ার মতো সমাজের মধ্যে বলে বেড়ায়। এমন আছে না নাই? আছে না নাই? সুদ খাওয়া, কি বলবো, সুদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আজকে একজন মানুষ বিপদে পড়েছে, তাকে উপকার করবে গিয়ে বলে, ভাই 7টা দিন পরে তোমাকে আমি 3,000 টাকা আমাকে দাও, আমার ছেলে অসুস্থ হয়ে আছে, আমার স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে, একসঙ্গে তো 3,000 টাকা আমার বের করা সম্ভব হয় না, প্রত্যেক দিন আমাকে সিএনজি চালায়া 500-700 টাকা ইনকাম করতে হয়, তো ভাই তুমি আমাকে 3,000 টাকা দাও, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পরিশোধ করব। তখন বলবে আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু যখনই বলবে ভাই তুমি টাকাটা 10 দিনের জন্য দাও, 11 নম্বর দিনে তোমাকে আমি 3,500 দিব, তখন বলে 3,000 কেন, 6,000 নিয়ে যান। কি এরকম কুলাঙ্গার আছে না নাই? এদেরকে কি বলবো, অবাক লাগে। এই পৃথিবীতে এসেছি কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করতে হবে। আমি বলেছিলাম একটা গরু ছাগলের মধ্যে কোনো বিবেক নাই, কিন্তু গরু ছাগল কার ইবাদত করছে? আর আপনি যদি বিবেকবান হওয়ার পরে আল্লাহ যেই জায়গায় বললেন তোমরা হালাল রিজিক থেকে আহরণ করো, হালাল রিজিক থেকে তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদটাকে আহরণ করিও না, সুদ ভক্ষণ করিও না। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, এখন যদি কোনো মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, সেই ব্যক্তি কি সুদ গ্রহণ করতে পারবে নাকি? এখন অনেকে বলে সুদের উপরে যদি আমি টাকাটা ইনভেস্ট না করি তাহলে তো আমি সফল হতে পারি না, আমার গাড়ি বাড়ি হয় না,
আমার ইনকাম হয় না, ব্যাংক ব্যালেন্স বাড়ে না, এমন কথা বলে কি বলে না? এই আয়াতটা আল্লাহ শেষ করলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তার মানে সুদ না খেয়েও সফলতা অর্জন করা যায়, এই কথা কে বলে দিলেন? আল্লাহ। সফলতা তো দুনিয়ার সফলতা তো বড় কিছুই নয়। এই দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়াতে অধিকাংশ মানুষ আজ বুঝছে কারো যদি লক্ষ কোটি টাকা থাকে, সুন্দর বাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, তাকে সফল বলে। কিন্তু সফলতা তো সুন্দর গাড়ি বাড়ির মধ্যে নাই। সফলতা কিসের মধ্যে আছে? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে। আয়াতটা সবারই প্রায় মুখস্থ আছে, আমার সঙ্গে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। তার মানে আল্লাহ বললেন জান থাকলে তাকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণের পর ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তাদেরকে তাদের আজুরা দিয়ে দেওয়া হবে, মজুরি দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে। এই কিয়ামত দিবসে মজুরি পাওয়ার পরে, অর্থাৎ দুনিয়াতে যেই কাজগুলো করেছে কাজের ফলাফল পাওয়ার পরে, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হচ্ছে প্রকৃত সফল। কথা বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়ার গাড়ি বাড়ি কারো সফলতা হতে পারে না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কারো সফলতা হতে পারে না, যদি না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে না পারে। কথা বলেন। এই জন্য বন্ধুগণ, যেই সমস্ত ব্যক্তিগুলো সুদ ভক্ষণ করছে, এরা গরিবের উপকার করতে চায় না, কিন্তু ইয়েতিমকে, মিসকিনকে, বিধবাকে যখন আপনি দান করবেন, আপনার মর্যাদা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব পাওয়া যায়, একজন গরিব মানুষকে সহযোগিতা করলো, সেই সওয়াবটা আমলনামায় কে দিয়ে দেন? আল্লাহ। কে দিয়ে দেন? আল্লাহ। কিন্তু আজকে মিসকিনদেরকে খাবার দিতে চায় না, চিন্তা করে কিভাবে মানুষের কাছ থেকে মানুষের টাকা কিভাবে নিজের পকেটে ঢোকাবো, এটার পায় তারা। কে কত মানুষকে ঠকাতে পারে, এটাই আজকে হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে। সেই ব্যক্তি সবচাইতে বেশি নাকি চালাক, বলেন নাউযুবিল্লাহ। আজকে যে যত বেশি ঠকছে তাকে বোকা বলা হচ্ছে না, ওই ব্যক্তি ঠকছে না, বরং ওই ব্যক্তির ব্যালেন্সটা ভারী হয়ে যাচ্ছে। চূড়ান্ত যেই দিন ফায়সালা হবে, দুনিয়াতে যেই ব্যক্তি ঠকালো ওই ব্যক্তি আখিরাতে ঠকবে। কি কথা বলেন? অতএব আপনারা, আমরা যারা, আমাদের মধ্যে যাদের এমন অভ্যাস আছে, হয়তো অনেকে চিন্তা করতে, হুজুর আমি তো সুদের পরে অলরেডি টাকা লাগিয়ে ফেলেছি, তাহলে আমার কি হবে? আপনি ছেড়ে দেন। কি কথা বলেন? আজকের এই মাহফিল থেকে শপথ করে যান, আপনি সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন, নামাজ কবুল হচ্ছে না কেন? নামাজ কেন কবুল হচ্ছে না? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, সন্তানের ভবিষ্যতে যেন সন্তানের অভাব না হয়, এই সন্তানের দিকে তাকিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স আপনি বেশি করে যাচ্ছেন। এই সন্তানকে সুদের উপরে টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স করে দিলেন, এই সন্তান একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন। সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয় না, যার কারণে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আমি আপনাদের পোস্টারটা দেখে খুবই খুশি হয়েছি। সেটা হচ্ছে, এই জায়গায় আমি দেখলাম 4টা গ্রাম, না 3টা গ্রাম। পোস্টারটা গেল কোথায়? চাঁদবা, তারপরে হচ্ছে একতারপুর আর সুন্দরপুর। এই যে আমি তো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, কোন জায়গায় দেখি গ্রামের মধ্যে 3-4টা গ্রুপ। কি কথা বলেন? কিন্তু আল্লাহ আপনাদের প্রতি এমন রহমত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে লাগবে না, এই যে আপনাদের যে এই চাঁদবা,
একতারপুর সুন্দরপুর গ্রামবাসী যে ঐক্য বন্ধনে আবদ্ধ হয়ে আছে, একতার বন্ধনে তারা মিলিত হয়ে আছে, এটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এই এলাকার মানুষের মধ্যে রক্ষা করার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। কিছু কিছু লোক দেখবেন যারা ঐক্যটাকে ভাঙার জন্য চেষ্টা করবে, কি আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী যে ভালো ছিল, বিশ্বনবী যে মানুষের কল্যাণ চাইতেন, বিশ্বনবী যে সত্য বলতেন, এটা কিন্তু আবু জেহেল সবচাইতে ভালো বুঝতো, কিন্তু বোঝার পরে সে মানতে পারে নাই। এই পৃথিবীতে মানুষ জানার মানুষ থাকবে দুই কোয়ালিটির, একটা হবে জ্ঞানী প্রজ্ঞা সম্পন্ন, আরেকটা হবে জ্ঞান কিন্তু পাপী। কথা বলেন। আমার দেশে জ্ঞান পাপী আছে কিছু, তারা যুবকদেরকে যখন আপনি ন্যায়ের পথে ডাকবেন, যুবকদেরকে ন্যায়ের পথে তখনই রাখতে পারবেন ওই যুবকদের অন্তরের মধ্যে যদি আল্লাহর কোরআন ঢুকিয়ে দিতে পারেন। সম্মানিত বন্ধুগণ, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ইন্ডিকেট করে বলছেন, ওগো নবী উতলু, আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনাকে যে কিতাব থেকে ওহী করা হয়েছে, এই কিতাব থেকে যে আয়াতগুলো আপনার উপরে নাজিল করা হয়েছে, এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করুন। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় ফলাফলটা কি আসে সকলেই কম বেশি জানেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন মুমিন বান্দার সামনে পবিত্র কোরআনের আয়াত অর্থাৎ আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। ঈমান যখন বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন ওই ঈমানদার আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে। আল্লাহর উপরে যখন কেউ তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে নিয়ে আসতে পারে, আল্লাহর বিশ্বাস যদি অন্তরের মধ্যে নিয়ে আসতে পারে, ওই যুবক কোশ্চিনকালে অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আজকে আপনার কলেজেই শিশু আছে, আপনার ঘরেতে যেই কিশোরটা আছে, এই কিশোরটা একদিন যুবকে পরিণত হবে। এই যুবকটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। অসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকটা তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, ওই যুবককে যৌবনকালে আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা শুনছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেয়াল করবেন, কারণ একটা পরিবারের মা যখন সচেতন হয়ে যায়, ওই পরিবারটাও সচেতন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরিবারের মা যদি নামাজি হয়, সন্তানেরাও নামাজি হবে। পরিবারের বাবা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হবে। কিন্তু বাবা নামাজ পড়ে না, মনে মনে চিন্তা করে আমার সন্তান যেন নামাজ পড়ে। আছে না নাই? আছে না নাই? অনেক পিতা আছে নিজের বাচ্চাকে নামাজের জন্য অর্ডার করে, নিজে নামাজের সময় ঘুম পাড়ে। কি আছে না নাই? আমি এখানে যারা বাবা আছেন তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, বর্তমান সময়টা এমন হয়ে গিয়েছে, আপনার সন্তানকে কন্ট্রোলে নিয়ে আসা অনেক অনেক কষ্ট হয়ে গিয়েছে। এই সময় আপনার আখলাক, আপনার আচার আচরণ পরিবর্তন করতে হবে। কি কথা বলেন? কারণ যখন আপনার আচার আচরণ ভালো হবে, আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। কিন্তু আপনি যদি নামাজের সময় বিড়ি টানেন, তাহলে আপনার সন্তান নামাজ বাদ দিয়ে গাঞ্জা টানবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে অধঃপতন কেন হচ্ছে? অধিকাংশ পিতামাতা আমরা সচেতন হতে পারছি না। আমাদের সচেতনতার বড় ঘাটতি হচ্ছে, আমরা সবসময় চিন্তা করি কীভাবে সন্তানকে বড় করে তুললে, কীভাবে সন্তানকে গড়ে তুললে সন্তান বড় হয়ে কারি কারি টাকা ইনকাম করবে, একটাই চিন্তা। এই জন্য সন্তানকে চিন্তা করে কোন বিষয়টা পড়ালে সন্তান ভালো ইনকাম করবে। এই জন্য সন্তানকে ইংরেজি পড়ানোর জন্য, গণিত করানোর জন্য, ম্যাথ ফিজিক্স পড়ানোর জন্য মাস্টার খোঁজে। কিন্তু ঘরের কোণে একজন কারি সাহেব আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, তার কাছে সন্তানকে পড়তে দিতে চায় না।
যার কারণে আজকে আমার সমাজে ঘরে ঘরে সার্টিফিকেট ধারী মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু যেই জায়গায় সার্টিফিকেটধারী মানুষ বাড়ার পরে দুর্নীতি কমার কথা ছিল, সেই জায়গায় সার্টিফিকেটধারী মানুষও বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে, যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ে যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, শিক্ষা ব্যবস্থায় কিসের অভাব? কিসের অভাব? শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকাতে হবে। এই ধরনের কথাবার্তা বললে কিছু বুদ্ধিজীবীদেরকে দেখা যায় তারা অ্যালার্জির ওষুধ খোঁজা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? চুলকানি বেড়ে যায়। এদের সংখ্যা কিন্তু খুব বেশি না, হাতে গোনা 10-12 জন। এই 10-12 জন লোককে আপনার সহজে চিনবেন। এরা তো, ওদের ওই যোগ্যতা নাই যে মানুষকে এক জায়গায় লক্ষ কোটি টাকা খরচ করেও এতগুলো মানুষ ওই সমস্ত বুদ্ধিজীবী জড়ো করতে পারবে না। কিন্তু আপনারা যেখানে এসেছেন, আপনাদের কোনো টাকা দেওয়া হয়েছে? কোনো ভাড়া দেওয়া হয়েছে? বরং পকেটে যা ছিল সেখান থেকে একটা অংশ এই তাফসির মাহফিল কমিটিকে আপনারা দিয়ে যাবেন। কি কথা বলেন? আর ওই সমস্ত বুদ্ধিজীবীরা তাদেরকে বুদ্ধিজীবী দাবি করে, কিন্তু মাঠে বসে, খোলা মাঠে এরা শ্রোতা পায় না বলে টিভি টক শোতে দেখবেন বসে বসে বড় বড় লেকচার দেয়। এদের চেনা খুবই সহজ। দেখবেন একটার মাথায় চুল নাই। অনেকে বলে যে চুল নাই মানে কি সাদে মাল নাই। কি কথা বলেন? সাদে মাল থাকুক, চুল থাকুক আর না থাকুক, ঠোঁটের উপর দা হাইব্রিড জাতের মোষ ঠিকই রেখে দিয়েছে। এই মোষটা রাখে আর ইসলাম বিরোধিতা করে। এদের সামনে কোনো বাচ্চা যদি আলিফ বা তা শিখে, তখন ওদের দেশপ্রেম উতলে ওঠে। বলে কি দরকার এত ছোট বয়সে বাংলা অক্ষর শিখবে, আরবি শেখার কি দরকার, মাথার উপরে চাপ পড়বে। ভালো কথা, মেনে নিতাম, কিন্তু ওই বুদ্ধিজীবীর সামনে যখন কোনো বাচ্চা ABCD পড়ে, তখন তাকে পুরস্কৃত করে। কি কথা বলেন? তার মানে তোমার দেশপ্রেম নাই। তোমার দেশপ্রেম যদি থাকতো তাহলে সবার আগে সন্তানকে তুমি কোরআন পড়াতো। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যখন কেউ পড়বে, যখন আল্লাহর ভয় তার ভিতরে ঢুকবে, জবাবদিহিতার ভয় যখন সে শিক্ষা নেবে, তখন কোশ্চিন কালেও ওই সন্তান মানুষকে ঠকাবে না। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেরা মানুষকে ঠকানোর জন্য, মানুষ যেন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে না পারে, এর জন্য তারা আরবি ভাষা অর্থাৎ কোরআনের ভাষাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কোরআনটা কার কথা? আমাদের সৃষ্টি করেছেন কে? তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সারা বিশ্বের সমস্ত মানুষ যদি আমরা এক জায়গায় হয়ে আল্লাহর কোরআনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি, পারবো? পারবো। কিন্তু এই বুদ্ধিজীবীগুলো কি যে বোঝে আমি বুঝি না, এরা একটু ক্ষমতা পেয়ে কোরআনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কি কথা বলেন? এদের কৌশল আছে, এদের কৌশল দেখবেন। এরা কোরআনের যারা কথা বলে, ন্যায়ের কথা যারা বলে, এদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ ট্যাগ লাগায়। কি কথা বলেন? যখন কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ইনশাআল্লাহ বলে, এই কথাগুলো বলার মধ্যে শুদ্ধভাবে সালাম দিলেও কিছু কিছু বুদ্ধিজীবী বলে সালাম শুদ্ধভাবে দেওয়া নাকি জঙ্গিবাদ। বলেন না? জঙ্গিবাদ মৌলবাদ বলে গালিগালাজ করে তারা নিজেদেরকে স্বাধীনতার শক্তি, স্বাধীনতার সপক্ষর শক্তি বলে আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী বানানোর চক্রান্ত করে। কিন্তু এই বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি যারাই থাকবে, তাদের 1 নম্বর কাতারে থাকবে আলেম ওলামা। কারণ যারা দেশকে ভালোবাসবে তারা কোনোদিনও দুর্নীতি করতে পারবে না। কিন্তু এই দেশে যখন দুর্নীতিবাজদের লিস্ট দেখবেন ওই সমস্ত টাকাওয়ালা বুদ্ধিজীবীদের নাম আছে। কিন্তু একটা দুর্নীতিবাজের লিস্ট যদি 20 জনের হয়, 50 জনের হয়, 200 জনের, 2000 জনের হয়, বাটি চালান দিয়া চিরুনি অভিযান দেওয়ার পরে ওই লিস্টের মধ্যে কোনো আলেমের নাম পাওয়া যাবে না। তার মানে যারাই দুর্নীতি মুক্ত তারাই স্বাধীনতার সপক্ষের শক্তি। কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে যাই, এরা কিভাবে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ শব্দকে মৌলবাদের শব্দ, জঙ্গিবাদের শব্দ বলে নিজেদেরকে স্বাধীনতার কথা বলে। আসলে স্বাধীনতার জ্ঞান যদি এদের মধ্যে থাকতো, কোশ্চিন কালেও ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোকে এরা জঙ্গিবাদের শব্দ বলতে পারতো না। কারণ যারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানে, তারাই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জানে। ৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেষ করেছিলেন, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং কেউ যদি এই বাংলার জমিনে বসে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ শব্দকে জঙ্গিবাদের শব্দ বলতে চায়, তাহলে ৭ই মার্চে বঙ্গবন্ধু ভাষণের মধ্যে ইনশাআল্লাহ বলার কারণে বঙ্গবন্ধুকে ১ নম্বরের জঙ্গি বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের জমিনে বসে কোন পাগলও বঙ্গবন্ধুকে জঙ্গি বলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা বঙ্গবন্ধুর মুখে যে ইনশাআল্লাহ ছিল এটা দেখে না, এরা জাতে মাতাল তালে ঠিক। কিন্তু যতই তোমরা তালে ঠিক থাকো না কেন, আলেম ওলামারা শুধুমাত্র মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নাই, মোল্লার দৌড় সারা বিশ্বের যেই জায়গাতে সেজদা দেওয়া যাবে সেই জায়গাতে মোল্লারা হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সেজদা দেওয়ার পারমিশন কে দিয়েছেন? সুতরাং আল্লাহ যেহেতু মুমিনদেরকে পারমিশন দিয়েছেন, সুতরাং পৃথিবীর যেই প্রান্তেই সেজদা দেওয়া যাবে সেই প্রান্তটাই হচ্ছে মুমিনদের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, মুমিনেরা সব সময় চাইবে আল্লাহর পথে থাকার জন্য, আর আল্লাহর পথে থাকতে চাইলে আল্লাহর হুকুমটা মানতে হবে। আল্লাহ কি হুকুমটা দিলেন? উতলু, তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপরে যেই কিতাবটা দেওয়া হয়েছে। বিশ্বনবীকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, ওগো নবী আপনি তেলাওয়াত করুন। তার মানে কোরআন তেলাওয়াতের জন্য স্বয়ং রাসূলকে পর্যন্ত হুকুম দিয়েছেন কে? আল্লাহ। যেই জায়গায় রাসূলকে কোরআন তেলাওয়াতের অর্ডার দেওয়া হয়েছে সেই জায়গায় কোরআন তেলাওয়াত না করে আমাদের বাঁচার কোনো উপায় আছে নাকি? সম্মানিত বন্ধুগণ, আজকে সন্তানকে আমরা কোরআন শিখাই না, সন্তানের ভিতরে আমাদের কোরআনের জ্ঞানটা আমরা দিতে পারি না, যার কারণে যেই সন্তানকে বড় করার জন্য একজন মা এত কষ্ট সহ্য করলেন, একজন বাবা এত ত্যাগ স্বীকার করলেন, সেই সন্তান বাবা এত ত্যাগ স্বীকার করেছে, মা এত কষ্ট করেছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, যখন বোঝার কোনো জ্ঞান ছিল না, যখন কোনো বোঝার বুদ্ধি ছিল না, যখন ইনকামের কোনো সামর্থ্য ছিল না, ঠিক সেই সময়ে না চাইতেই পিতামাতা ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু পিতামাতা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, হালকা কিছু ইনকাম করতে শুরু করে, বাবা মা কোনো আবদার করলে বাবা মাকে ধমক দেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? বাবা মাকে ধমক দেয়, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে। যত নামাজি হোক না কেন, যতই দানশীল হোক না কেন, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কারো শরীক করিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ কর। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র এই জায়গায় নয়, আরেকটা জায়গায় রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায়, কেউ যদি আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর গোলামি করার সঙ্গে সঙ্গে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে যুবকেরা এমন অবস্থায় গিয়েছে, যুবকেরা এমন অবস্থায় উপনীত হয়েছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ওই বাবা মাকে বোঝা মনে করে অনেক শিক্ষিত মানুষ আছে যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাওয়ার একটাই কারণ, যুবকদেরকে আমরা সঠিকভাবে গাইডলাইন দিতে পারছি না। আজকে যুবক যদি ঠিক হয়ে যায়, এই সমাজের মধ্যে
আপনার আশেপাশের, আপনারা যেহেতু সবচেয়ে ভালো বুঝবেন, আমার তো মনে হয় এই এলাকার যুবকদের কার্যক্রম দেখে আমার কাছে মনে হচ্ছে আশেপাশের কোনো গ্রামের মধ্যে যেমন অন্যায় হয় তার চাইতে বহু অংশে অন্যায় এই গ্রামে কম হয়। কি কথা বলেন? আবার মনে করিয়েন না যে হুজুর আপনি হয়তো আমাদের এলাকায় এসে আমাদেরকে একটু খুশি করার চেষ্টা করছেন। না, কারণ আমি যখন দেখেছি 3টা গ্রাম মিলে একটা তাফসির দিচ্ছে, আমি তখন খুব খুশি হয়ে গিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। যুবক, এই এলাকার যুবকদেরকে সচেতন হতে হবে। মা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই জায়গায়, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, যেটা আপনি করেন না কেন, আপনার সন্তানকে আপনি কোরআনটা ঢুকিয়ে দেন। যখন আপনার সন্তানের মধ্যে আপনি কোরআনটা ঢুকিয়ে দিবেন, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কোরআন অন্তরের মধ্যে থাকার কারণে অন্যায় করতে পারবে না, আল্লাহর ভয় চলে আসবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর ভয় না ঢোকান, অর্থাৎ কোরআনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানের মধ্যে না দেন, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বিল্ডিং করতে গিয়ে রডের বদলে বাঁশ দেবে। কি কথা বলেন? এগুলো কথা বললে আমরা খারাপ হয়ে যাই। উচিত কথা বললেই দোস্ত বেজার। কি কথা বলেন? এই পৃথিবীতে আলেম ওলামাদের কোনো শত্রু নাই। কি কথা বলেন? কারণ আলেম ওলামা সব সময় চায় সমস্ত মানুষ যেন জান্নাতে প্রবেশ করে। কি কথা বলেন? কিন্তু আলেম ওলামারা কাউকে শত্রু মনে করে না, কিন্তু একদল আছে যারা আলেম ওলামাদেরকে শত্রু বানিয়েছে। শত্রুতা করে কোনো কাজ হবে না। যুবক, তোমরা সচেতন হতে হবে। তোমরা যখন সচেতন হবে, তোমাদেরকে তাকাতে হবে সাহাবাদের দিকে। বিশ্বনবীর সাহাবীরা কোরআনটা পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাদের আদর্শটাকে সঠিকভাবে গ্রহণ করার জন্য কত কষ্ট সহ্য করেছে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়স তার বেশি ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত জানতেন, সুন্দর করে কোরআন তেলাওয়াত জানতেন। বিশ্বনবী ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ আশেপাশের আরো যারা ইসলাম কবুল করেছে শুরুর দিকে, যেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবী, আপনার উপরে যেই কিতাবটা অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। এই অর্ডার যখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন, অর্ডার পরে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করেন। বিস্তারিত কাহিনী বলছি না, অল্প একটু বলে যুবকদের সঙ্গে সাদৃশ্যের জন্য ঘটনাটা বলছি, মনোযোগ দিবেন। বিশ্বনবী অর্ডার পরে সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করেন। এই প্রত্যেক দিন গোপনে গোপনে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখে কয়েকজন সাহাবী চিন্তা করতেছে এই কোরআনটা যদি প্রকাশ্যে তেলাওয়াত করা হতো কতই না ভালো লাগতো। একদিন বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতটা শেষ হয়ে গিয়েছে। 2-3জন সাহাবী ফিসফিস করে বলতে লাগলেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর আল্লাহর কালাম আমরা গোপনে গোপনে তেলাওয়াত করি, এই আল্লাহর কালাম যদি আল্লাহর ঘরের সামনে অর্থাৎ কাবা ঘরের সামনে তেলাওয়াত করা হতো আমাদের অনেক ভালো লাগতো। এই কথা যখন ফিসফিস করে বলছিলেন, বিশ্বনবী এই কথাটা শুনে ফেললেন। শোনার সঙ্গে সঙ্গে আদরের ডাক দিয়ে, আদর মাখা ডাক দিয়ে সাহাবীদেরকে ডেকে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে ফিসফিস করে বলছিলে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত হলে তোমাদের ভালো লাগবে, ও আমার সাহাবীরা, শুধুমাত্র তোমাদের একা ভালো লাগবে না, তোমরা কি খুশি হবে, তোমাদের চাইতে 1000 গুণা আমি বেশি খুশি হয়ে যাব। কারণ আমার উপরে কোরআনটা নাজিল করেন কে? আমি চাই কাবার চত্বরে কোরআন তেলাওয়াত হোক, কিন্তু কাবার চত্বরে আমি যে কোরআন তেলাওয়াত করায় নিব, তোমরা তো অধিকাংশ গরিব মানুষ, তোমরা তো অধিকাংশ খেটে খাওয়া মানুষ, তোমাদেরকে যদি এই কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেই, তোমাদের বিরুদ্ধে এই কাফেরগুলো সহজেই বিচার করতে পারবে। কিন্তু আমি চাচ্ছিলাম এমন কিছু মানুষ ইসলাম কবুল করুক যাদের সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি থাকবে, অর্থ সম্পত্তি বেশি থাকবে, ওই সমস্ত সাহাবীদেরকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। বিশ্বনবী যখন এই কথা বললেন, বলার পরে
বিশ্বনবীর ওই কিশোর সাহাবী যার কথা বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি তো একটু আগে বললেন কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হলে আপনি খুশি হয়ে যাবেন। আপনি বলছেন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের জন্য আপনি ধনাঢ্য সাহাবীদের অপেক্ষা করছেন, কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু বেশি নয়, অল্প বয়সী, 12 থেকে 15 বছর বয়স ছিল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের। বিষ্ণু বললেন, ও আমার সাহাবী, তুমি সাহস দেখানোর দরকার নাই, ধৈর্য ধরে থাকো, আমিও ধৈর্য ধরি। একটা সময় যখন ধনাঢ্য কেউ ইসলাম কবুল করবে, তাকে দিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নিব। ওই ধনাঢ্যের বিরুদ্ধে সহজে কাফেররা বিচার করতে পারবে না। আজও কিন্তু আমাদের সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তি অন্যায় করলে তার বিচার সহজে হয় না। কি কথা বলেন? কিন্তু গরিব মানুষ যদি ছোট্ট অপরাধ করে, ওই গরিব মানুষকে শাস্তি দেওয়ার লোকের অভাব নাই। কি কথা বলেন? টাকার জোর দিয়া, ক্ষমতার দাপট দেখায়া সাদাকে কালো বানিয়ে দিচ্ছে, কালোকে সাদা বানাচ্ছে, এমন লোক আছে না নাই? কিন্তু যতই চেষ্টা করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, কশ্চিন কালো সফলতা অর্জন করতে পারবে না। সফলতা ওই জায়গায় যখন কোনো মানুষ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আজকে দুনিয়াতে হয়তো মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে বোকা বানিয়ে অন্যায়কে ন্যায় বানানো যাবে, কিন্তু আল্লাহকে কখনো কশ্চিন কালেও ধোঁকা দেওয়া যাবে না। আজকে দুনিয়াতে নিজের পক্ষে রায় লেখে নিয়ে বিচারককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহকে ম্যানেজ করা যাবে না। কথা বলেন ঠিক না? আজকে অবাক হয়ে যায়, যারাই বলে সত্যের কথা, যারাই বলে ন্যায়ের কথা, তারাই আজকে অপরাধী হয়ে যায়। আর যারা অন্যায় করে তারা দাপট দেখিয়ে বুক উঁচু করে জমিনে চলে। এর চাইতে দুঃখ কি আর হতে পারে? কিন্তু আমরা দুঃখ করব না। এই কোরআনটা তেলাওয়াত করতে গিয়ে ওই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে রক্তাক্ত হতে হয়েছিল। বিশ্বনবীকে বারবার যখন অনুরোধ করছিল, বিশ্বনবী অনুরোধ আর ফেলতে পারলেন না। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে, কাবার চত্বরে গিয়ে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কারণ কোরআন তেলাওয়াত করলে খুশি হয়ে যান কে? কোরআন তেলাওয়াতের জন্য অর্ডার করলেন কে? আল্লাহর অর্ডার পেয়ে বিশ্বনবীর অনুমতি পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কাবার চত্বরে হাজির হলেন, কাবার চত্বরে হাজির হয়ে তিনি শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কাবার চত্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সূরা রহমান থেকে তেলাওয়াত করছিলেন, সূরা রহমান থেকে তেলাওয়াত করার সময় ওই সময় কেউ আর স্থির থাকতে পারল না, কারণ কোরআনের মধ্যে আকর্ষণ ঢেলে দিয়েছেন কে? কোরআন যখন তেলাওয়াত করা হয়, একটু মাথাটা খাটালেই বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেকটা দিলেন, এই বিবেক দিয়ে যদি আপনি উপলব্ধি করতে পারেন, বুঝতে পারবেন এই কোরআনের মধ্যে যে আকর্ষণ আছে, এই কোরআনের মধ্যে যে একটা টান আছে, এটার প্রমাণ হচ্ছে আমরা মুসলমান যখন নামাজ আদায় করি, দৈনিক কোন মুসলমান যদি নামাজ আদায় করতে নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে শুধুমাত্র ফরজ নামাজের হিসাব যদি করি, ফজরে ফরজ নামাজ কয় রাকাত? জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আবার এশায় 4 রাকাত, এই যে মোট হয়ে গেল 17 রাকাত। এই 17 রাকাত নামাজ আদায় করতে গিয়ে 17 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয় কি হয় না? এই যে প্রত্যেক দিন শুধুমাত্র ফরজ নামাজের হিসাব করলে দেখা যায় 17 বার একজন মানুষকে কোরআন তেলাওয়াত করতে হচ্ছে সূরা ফাতিহা। নফল নামাজ, সুন্নাত নামাজ যোগ করলে তো আরো বেশি হয়ে যাবে। কিন্তু কোনোদিন কি কোনো মুসলমান বলেছে নাকি প্রত্যেক দিন একটা সূরা পড়তে আর ভালো লাগে না, বোরিং ফিল করি?
করি বলে নাকি? বলে না। তার মানে কোরআন তেলাওয়াত আপনি যতই করবেন আপনার ততই ভালো লাগবে, কিন্তু কোন শিল্পী যদি স্বর্ণের মেডেল পেয়ে যায়, কোটি কোটি টাকা ইনকাম করে একটা গান দিয়ে, অনেক সময় অনেক শিল্পীর এক একটা গান ভাইরাল হয়ে যায়, একটা গানের জন্য সারা দেশব্যাপী সারা দুনিয়াব্যাপী একজনকে চেনে, কিন্তু ওই শিল্পীর গান যখন আপনি 5 বার 7 বার 10 বার শুনবেন, 11 বার শুনতে কিন্তু আপনার মন চায় না। কি কথা বলেন? কিন্তু কোরআনটা এমন একটি কিতাব, এই কোরআনটা যখন আপনি কোরআনের মহব্বত যখন আপনি বুঝে যাবেন, কোরআন তেলাওয়াতের স্বাদটা যখন আপনি পেয়ে যাবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনার সন্তানকে ছোটবেলায় আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক যুক্ত করে দেন, এই সন্তান বড় হলে কোশ্চিন কালো মাদক সেবন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে মাদকের সমাহার আছে না নাই? আছে না নাই? আজকে অবাক হয়ে যায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে খুব কষ্টের সঙ্গে এই কথাগুলো বলতে হয়। আমরা সবাই তথ্য প্রযুক্তির যুগে এত সচেতন হয়েছি, কিন্তু সন্তানদেরকে সচেতন করতে পারছি না, যার কারণে এই সন্তানগুলো অল্প বয়সে মাদকের নেশায় ডুবে যাচ্ছে। যুবক, তোমাদেরকে হাত জোর অনুরোধ করছি, করজোর অনুরোধ করছি, এই মাদক থেকে বের হয়ে আসো। আর মাদক থেকে যুবকরা তখনই বের হয়ে আসবে যখন মুরব্বী মানুষ যারা আছে, পিতার জায়গায় যারা আছে, তারপরে দাদার জায়গায় যারা আছে, তারা যদি এগিয়ে আসে, অর্থাৎ তারা যদি মাদকতা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে পারে, যুবকেরা ঠিক হয়ে যাবে। যেই যুবকের পিতা নেশার সঙ্গে যুক্ত থাকে, ওই যুবকের জন্য নেশা করাটা সহজ হয়ে যায়। কি কথা বলেন? মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, আপনার স্বামী যদি মাদকতার সাথে বিড়ি সিগারেট যেটাই খাক না কেন, এটার সঙ্গে যদি জড়িত থাকে, রান্না বন্ধ করে দেন। কি কথা বলেন? কি বিরক্ত হচ্ছেন? আমি অবাক হয়ে যাই, এই বিড়ি সিগারেটের মধ্যে এরা কি পায়? ধোঁয়া খেয়ে কোনো উপকার আছে? আছে? তার মানে যাদের নেশা আছে বাদ দিয়ে দেন। আজকে থেকে নিয়ত করে নেন, শপথ করে নেন, কোশ্চিন কালো আর বিড়ি টানবেন না। বলবে, হুজুর কি কথা বললেন, কালকে সকালে যদি ঘুম থেকে উঠে বিড়ি টান না দিই, পেটে ক্লিয়ার হবে না। কি আছে না নাই? এটা আসলে আপনার ভুল ধারণা, কারণ আপনার অভ্যাসের কাছে আপনি পরাজিত হয়ে গিয়েছেন। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, যারা বলতে নিয়েছিলাম, সন্তানকে যদি মাদক থেকে দূরে রাখতে চান, সন্তানকে যদি আপনি আদর্শ সন্তান বানাতে চান, আপনাকে আদর্শ হতে হবে। মা, আপনি পর্দার আড়াল থেকে শুনছেন, আপনি যদি আপনার পরিবারটাকে একটা প্রাইমারি স্কুল মনে করেন, ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হচ্ছেন এক একজন মা। কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারকে যদি আপনি কলেজ মনে করেন, ওই কলেজের প্রিন্সিপাল হচ্ছে একজন মা। কলেজের প্রিন্সিপাল যদি ঠিক হয়ে যায়, কলেজের প্রিন্সিপাল যদি ভালো হয়ে যায়, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা যদি তার নিয়মটা, তার যে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করে, ওই প্রাইমারিতে সবচাইতে ভালো লেখাপড়া হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মা, আপনি সচেতন হয়ে যান। আপনার সন্তানকে মাদক থেকে দূরে রাখতে চাইলে, আপনার সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার যদি আপনি পেতে চান, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। একমাত্র এই পৃথিবীতে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে কার? কোরআন। সবাই বলেন কার? কোরআন। সম্মানিত বন্ধুগণ, আমি যে এতক্ষণ একটা কথাই বলছি, একটা কথাই আপনাদেরকে বলছি, উতলু তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন। কিন্তু আমি জানতে পেরেছি এই 4 গ্রাম মানুষের মধ্যে একতা আছে, কিন্তু এই 4 গ্রামে একটা মাদ্রাসা পর্যন্ত নাই। মাদ্রাসা আছে? আছে? হেফজখানা কোথায়? আরে ও তো আলাদা গ্রাম, অন্য গ্রামে। কাঠালিয়া আছে, আশেপাশে আছে, কিন্তু এই এলাকা থেকে কয়জন সন্তানকে আপনারা ওই সমস্ত মাদ্রাসায় পাঠান? এটার সংখ্যা কিন্তু কম। কি কথা বলেন? ওয়াজ শুনতেছেন, ওয়াজ জানতেছেন, কোরআনের প্রতি মহাব্বত আছে। মহাব্বত তখনই প্রমাণ হবে যেমনটা আপনি আপনার সন্তানকে ইংরেজি পড়ানোর জন্য আগ্রহ দেখান, তেমনটা আগ্রহ দেখাতে হবে কোরআন পড়ানোর জন্য। এই কোরআনটা আপনি পাই নাই,
বলতে নিয়েছিলাম, বিশ্বনবী যখন গোপনে কোরআন তেলাওয়াত করছিলেন, বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে কাবার চত্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন, একজন মানুষও স্থির থাকলো না। সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে জড়ো হয়ে গেল। জড়ো হয়ে সবাই যখন তার কাছ থেকে কোরআনটা শুনছিল, চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন শুনছে। এই দৃশ্যটা দূর থেকে লক্ষ্য করেছিল আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো, ওই জায়গায় মানুষগুলো কেন জড়ো হয়ে গেল? আবু জেহেলকে উত্তর জানায় দেওয়া হলো, ওই জায়গায় একটা ছেলে কি যেন আবৃত্তি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই ছেলেটাকে দেখা যায়। মুহাম্মাদের অনুসারী একটা কিশোর ছেলে ওই জায়গায় কোরআন তেলাওয়াত করছে। অর্থাৎ মুহাম্মদ যেই কথাগুলো আবৃত্তি করে, মুহাম্মদ নাকি তার প্রভুর কাছ থেকে, তার আল্লাহর কাছ থেকে যে আয়াতগুলো পায় সে আয়াতগুলো তেলাওয়াত করা হচ্ছে। আবু জেহেল তখন চিন্তা করলো, এই কোরআন তেলাওয়াতটা যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায়, সাধারণ মানুষ যদি কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আমি তো আর মানুষকে ঠেকাতে পারবো না। কারণ আবু জেহেল বিশ্বনবীর ঘরের কোণে কোণে দাঁড়িয়ে কোরআন শুনেছে কি শোনে নাই? শুনেছে। কারণ ও খুব ভালো করে জানে এই কোরআনের প্রতি যে আকর্ষণটা আছে, এই আকর্ষণ যদি মানুষের মধ্যে চলে যায় তাহলে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবো না। অতএব এই মুহূর্তে এই কিশোরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে রাখতে হবে। যেমনটা আজকালকার বুদ্ধিজীবীগুলো যারা শিশু কিশোরদের কাছ থেকে কোরআনটাকে দূরে রাখার চেষ্টা করে। কি কথা বলেন? এই করোনার মধ্যে গোপনে গোপনে একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমরা এটা জানি না। সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষাতে যে নৈতিক ও ইসলাম শিক্ষা, যেই ধর্মীয় শিক্ষা যেই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাকে কম্পালসারি আবশ্যিক সাবজেক্ট থেকে তারা ঐচ্ছিক সাবজেক্ট বানানোর পায় তারা করছে। বলেন নাউযুবিল্লাহ। কারণ তারা জানে এই অল্পতেই অনেক সন্তান আছে যারা কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরও নামাজ থেকে নিজেকে দূরে রাখে না। কি কথা বলেন? যখন নামাজ সন্তানেরা পড়বে, ছাত্ররা যখন নামাজ পড়বে, যেই ছেলেটা ইউনিভার্সিটি লেভেলে নামাজ আদায় করেছে, ওই সন্তান যখন সচিব হয়ে যাবে, ওই সন্তান যখন ডিসি হয়ে যাবে, ওই সন্তান যখন এসপি হবে, ওই সন্তান কখনো কলমের খোঁচায় মানুষের অধিকার নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমাজ থেকে অন্যায় দূর করতে চাইলে, এই সমাজ থেকে আপনি সুদ, ঘুষ, দুর্নীতি দূর করতে চাইলে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আর কোরআনের শিক্ষা যখন আপনার সন্তান পাবে, ওই সন্তান নামাজি হয়ে যাবে। আর যেই সন্তান নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা সমাজটাকে যদি আদর্শ সমাজ বানাতে চাই, তেলাওয়াত করতে হবে কার কিতাব? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীর কাছ থেকে অনুমতি পেয়ে যখন তেলাওয়াত করছিলেন, আবু জেহেল বিষয়টা সহ্য করতে পারল না। দলবল নিয়ে সে তার অতর্কিতভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে ঝাঁপিয়ে পড়ল। একটা পর্যায়ে এলো পাতারে যখন কিলঘুষি মারতে নিয়েছিল, কিলঘুষি মারতে মারতে একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের নাকটা ফেটে গেল। নাকটা ফেটে যখন রক্ত পড়ছিল, কোন কোন বর্ণনা এসেছে নাকটা ফাটে নাই, কানের পর্দা ফেটে গিয়েছিল। তার মানে কানের পর্দা ফেটে যাওয়ার পরে যখন রক্তাক্ত হয়ে গেলেন, রক্তাক্ত হওয়ার পরে কিছু মানুষ খেয়াল করে দেখলো এই বাচ্চাটাতে একটু আগে অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করছিল, এই বাচ্চাকে যদি এই মুহূর্তে আমরা এই জায়গা থেকে রক্ষা না করে আবু জেহেল মারতে মারতে মেরেই ফেলবে। এই চিন্তা করে কয়েকজন ওই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পালিয়ে গেলেন ওই জায়গা থেকে। কোনো মতো জানটা নিয়ে যখন বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন, বিশ্বনবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, বিশ্বনবীর সামনে হাজির হয়ে যাওয়ার খুশিতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রক্তাক্ত হলেন। রক্তাক্ত হওয়ার পরে বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি যে রক্তাক্ত হয়েছো, তুমি কি কাউকে কিছুই বলো নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছিলাম একা, আমি তো তাদেরকে কিছুই করতে পারি নাই, কারণ তারা দল বলে ছিল অনেক মানুষ, আমি কেমনে আঘাত করব? তবে মুখ দিয়ে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। বিশ্বনবী বললেন, কি চ্যালেঞ্জ? দেখবেন যুবকেরা যখন কোনো কাজ করতে নেয়, তারা ওই কাজে যখন মনোনিবেশ করে, তার মনের মধ্যে একটা জেদ চেপে আসে। কি কথা বলেন?
চ্যালেঞ্জ চলে আসে, যে যুবকটা এই কাজ আমি করব, এই চিন্তা যখন মনের মধ্যে নিয়ে আসতে পারবে, ওই যুবক অবশ্যই সফল হবে। কি কথা বলেন? তো বন্ধুগণ, যুবকদের উদ্দেশ্যে কথা বলার একটাই কারণ, এই সমাজটাকে পরিবর্তন করতে পারে একমাত্র যুব সমাজের শক্তি। যুব সমাজ যদি সঠিক রাস্তায় পরিচালিত হয়, ওই সমাজটা সঠিক রাস্তায় থাকবে। যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, ওই যুব সমাজ নষ্ট হওয়ার কারণে ওই সমাজটাও নষ্ট হয়ে যাবে। কি কথা বলেন? তার মানে আপনার এলাকার কোনো যুবক যদি মেধাবী হয়, কোনো যুবক যদি মেধা অনেক বেশি হয় কিন্তু তার পরিবারে টাকা নাই, সেই যুবককে, টাকাওয়ালাদের দায়িত্ব হচ্ছে সেই যুবককে লেখাপড়া করানো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, বিশ্বনবীর একটা হাদিসে এসেছে, আসসাবিব আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, এই কথা বলা হয়েছে। আবার এই হাদিসের রাবি তিনি বলেছেন, আমি সন্দেহ করছি শুধুমাত্র যেই ব্যক্তি মিসকিনদেরকে সহযোগিতা করবে, অর্থাৎ অভাবীদেরকে সহযোগিতা করবে, তাদের মর্যাদা শুধুমাত্র মুজাহিদের মর্যাদা না, তাদের মর্যাদা হচ্ছে কাল কাইমিল্লাযী লা ইয়াফতুরু, এমন একজন নামাজি যেই ব্যক্তি প্রত্যেকটা দিন তাহাজ্জুদ পড়ে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কথা বলা হয়েছে কাসসাইমিল্লাযী লা ইয়াফতুরু, তার লা ইফতিরু, তার মানে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, অর্থাৎ একদিনও সে রোজাটাকে ভাঙে না, কন্টিনিউয়াসলি নফল রোজা করতে থাকে, তার মানে বছরে সারাটা বছর নফল রোজা করলে আমল নামায় যে সব পাওয়া যায়, একজন ইয়েতিম মিসকিনকে সহযোগিতা করলে ওই সহযোগিতা করার কারণে আমল নামায় সেই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। তার মানে আমি জানতে পেরেছি, এই কথাটা বলার কারণ হচ্ছে আমি জানতে পেরেছি শিমুল নামে একটা ছেলে, সে এখন অসুস্থ হয়ে আছে। কি কথা বলেন? শিমুল নাম না? অ্যাক্সিডেন্ট করেছে। এই শিমুলের কথা আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি অনেক মেধাবী একটা ছেলে। আপনারা সবাই মিলে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের কাছে আমি একটা উদাত্ত আহ্বান জানিয়ে যাব, এই শিমুল ছেলেটা সে এক ওয়াক্ত নামাজ মিস করে না। বলে আল্লাহু আকবার। এই শিমুলের মেধাকে যদি আপনি সঠিক কাজে ব্যবহার করতে পারেন, ওই শিমুল যেই চেয়ারে বসবে সেই চেয়ারের আমানত সে রক্ষা করবে। কি কথা বলেন? কিন্তু তার বাবা অনেক গরিব মানুষ, তাই না? অনেক গরিব মানুষ, দরিদ্র মানুষ। আমি এখানে বলে যাচ্ছি, আপনি যদি মুজাহিদ অর্থাৎ যুদ্ধের ময়দানে জিহাদ করলে আপনার আমল নামায় যে সব আপনি পেয়ে যেতেন, সেই আমল নামার সব আপনি ওই শিমুলকে সহযোগিতার মাধ্যমে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। বলেন আমিন। বলেন আমিন। শুধু হয়তো নাম শিমুলের কথা বললাম, এইরকম অসংখ্য শিমুল আপনার চোখের সামনে, আমার চোখের সামনে আছে। যেখানেই গরিব মেধাবীদেরকে সহযোগিতা করবেন, সেই জায়গায় সহযোগিতা করার কারণে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়লে আমল নামায় যে সব হবে সেই সব লিখে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তার মানে তোমাদেরকে যে সম্পত্তি দেওয়া হয়েছে, ওয়ালামু জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম তোমাদের সম্পত্তি হচ্ছে ফিতনা, পরীক্ষা স্বরূপ। তার মানে আল্লাহ আপনাকে যে সম্পত্তি দিলেন, এই সম্পত্তি সঠিক রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা কোরআনটা সহজে পেয়েছি, কোরআন সহজে আব্দুল্লাহ ইবনে মাসউদ পাই নাই। তিনি কোরআন তেলাওয়াত করতে গিয়া যখন রক্তাক্ত হলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিতে হয়েছে। কিন্তু আজকে আমরা কোরআন তেলাওয়াতের যোগ্যতা অর্জনের মহা সুযোগ থাকার পরেও কোরআন তেলাওয়াত করি না। কি কথা বলেন? এই জায়গায় আমরা সবাই হাত উঠাই, হাত উঠান, হাত উঠান। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াতের যোগ্যতা তুমি দান করো, যোগ্যতা তুমি দান করো। আগামী রমজানের মধ্যেই আমরা যেন কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করার তৌফিক পেয়ে যাই, করার তৌফিক পেয়ে যাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। বলে না আমিন, বলে না আমিন। আমি হাত উঠায় বলে নিলাম, এই জায়গায় দোয়া করলাম। আপনি যদি সত্যিকারের মন থেকে নিয়ত করতে পারেন, এর আগে যদি আপনাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, আপনাকে এটা বাস্তবায়নের সব আমল নামায় দিবেন কে? আল্লাহ। অতএব অন্তর থেকে নিয়ত করে নেন, আজ থেকে নিয়ত করে নেন, আগামীকাল থেকে নিয়ত করে নেন। অনেকে চিন্তা করে, অনেক মুরব্বী আছে পড়তে চান না,
যে ছোট মানুষের কাছে পড়তে যাব লজ্জা, কে আছে না নাই? আছে না নাই? কিন্তু যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলছি, তিনি বৃদ্ধদেরকে কোরআন পড়াতেন। ওই বৃদ্ধ সাহাবীরা যদি কোরআন পড়তে পারে, আপনি পড়তে পারবেন না কেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। তো বন্ধুগণ, ওই যে রক্তাক্ত হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ত্যাগ, এই ত্যাগের কারণে আজকে আমরা কোরআন পেয়েছি। তারা যদি নিজের রক্ত না ঝরাতেন, আজকে কোরআন এতদিন পর্যন্ত আসতো না। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন রক্তাক্ত করে দেওয়া হচ্ছিল, আমার যখন রক্ত বেয়ে বেয়ে পড়ছিল, আমি তখন আবু জেহেলকে বললাম, আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে, ওই ক্ষমতার অপব্যবহার করে তুই আমাকে রক্তাক্ত করে দিয়ে দিচ্ছিস। তুই আমাকে রক্তাক্ত করে দিলি, একদিন তোর ওই ক্ষমতা থাকবে না। যেই দিন আল্লাহ আমাকে ক্ষমতা দেবে, ওই দিন তোর প্রতিশোধটা আমি নিয়ে নিব। বিশ্বনবী যখন দেখলেন আমার সাহাবী এরকম প্রতিশোধের চ্যালেঞ্জটা দিয়েছে, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে হাতটা তুললেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে হাতটা উত্তোলনের পরে আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতে গিয়া আমাকে সন্তুষ্ট করতে চেয়েছে, তোমার সন্তুষ্ট আদায় করতে গিয়ে সে যে রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত হয়ে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জটা তুমি কবুল করে নিও। বিশ্বনবী যখন কোনো দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ কি সেই দোয়া ফেরান নাকি? এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব ভালো করে জানেন। বিশ্বনবী যখন তার পক্ষে মোনাজাতটা করে দিলেন, দোয়াটা করে দিলেন, খুশিতে রক্তাক্ত অবস্থা তিনি বের হয়ে চলে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামগণ তাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি তো আজকে দুঃসাহস দেখিয়ে দিয়েছো, তুমি তো আজকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়েছো, রক্তাক্ত হয়েছো, আজকে যে দুঃসাহসটা দেখিয়েছো, এইরকম দুঃসাহস আর দেখায়ও না। কারণ কোন মতো আজকে তুমি তোমার জানটা নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে আসতে পেরেছো, কিন্তু ভবিষ্যতে যদি আবার এমন দুঃসাহস করো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন হুঙ্কার দিয়ে বললেন, ও আমার রাসূলের সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা কোন ভয় আমাকে দেখাচ্ছ? আমার রাসূল যদি আমাকে কাবার চত্বরে আবার কোরআন তেলাওয়াতের জন্য এখনই বলে, জান দিয়ে হলেও কাবার চত্বরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তার মানে আজও দেখবেন পৃথিবীতে যারা ইসলামী আন্দোলন করতে চায়, কোরআনের সংগ্রাম করতে চায়, এদেরকে যত বিপদেই ফেলা হোক না কেন, যতই মামলা হামলা, যতই রিমান্ডে না হোক না কেন, রিমান্ডে নিয়ে বলা হয় আর কোনোদিন আন্দোলন করতে পারবি না, যখনই জামিন পায় সঙ্গে সঙ্গে আবার ইসলামী আন্দোলন ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক না? কারণ শিক্ষা পেয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ছিলেন আরেকজন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ফাঁসের রশিতে ঝোলানো হবে, শুলে চড়ানো হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তিনি নামাজের জন্য সময়টা চেয়ে নিলেন। চিন্তা করে দেখেন, নামাজটা হচ্ছে মুমিনের সবচাইতে বড় সম্বল। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হলেন, বিশ্বনবীর শেষ বাক্যটা ছিল উম্মতি সালাহ। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, এই জায়গায় অনেক মানুষ আমরা ওয়াজ শুনছি, কিন্তু ফজর নামাজে মুসল্লি খুঁজে পাবো না। কি কথা বলেন? আজকে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা নাই বলে আজকে সমাজের মধ্যে সুদের সমাহার চলছে। কি কথা বলেন? আজকে সন্তান নামাজই হতে পারে নাই, যার কারণে সন্তান পিতামাতার অবাধ্য হচ্ছে। অতএব আমরা যদি সন্তানকে অবাধ্য সন্তান থেকে বাধ্য সন্তানে রূপান্তরিত করতে চাই, আমাদেরকে মানতে হবে কোন কিতাব? আল্লাহর কোরআন। কোন কিতাব? আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন শুনতে যে আমরা এসেছি, সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে চ্যালেঞ্জটা দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জটা শুনতে চান কি চান না? শুনবেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি হয়ে গিয়েছিলেন, কারণ বিশ্বনবীর দোয়া আল্লাহ কখনো ফেরান না। এর প্রমাণটা পাওয়া গিয়েছে বদর যুদ্ধে। যখন মুসলমান যুদ্ধে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, মুসলমানদের জন্য সবচাইতে বড় শত্রু ছিল আবু জেহেল। কিন্তু আবু জেহেল এত বড় ক্ষমতাধর থাকার পরও ওই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ছোট্ট দুই ভাই মাআজ আর মুআজ গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখানে শিক্ষা আছে, আল্লাহ চাইলে ওই আবু জেহেলকে
ধরাশায়ী করতে পারতেন বীর সাহাবীদেরকে দিয়ে, কিন্তু তিনি সেটা করেন নাই। আবার আল্লাহ চাইলে নমরুদকে ল্যাংড়া মশা না দিয়ে একটা বীর যোদ্ধার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করতে পারতেন কি পারতেন না? তার মানে কারো যদি ক্ষমতা বুঝতে হয়, ছোট্ট একটা কথার মাধ্যমে যদি কেউ তার ক্ষমতাকে প্রমাণ করতে পারে, ছোট্ট একটা কথার মাধ্যমে কেউ যদি কারো ক্ষমতা প্রকাশ করতে পারে, তাহলে বোঝা যায় ওই ব্যক্তির ক্ষমতা আরো বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, আমার ক্ষমতা অনেক বড়, যার কারণে ওই ফিরআউনকে সৈন্যের মাধ্যমে মারলেন না, পানিতে আল্লাহ চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে সৈন্যের মাধ্যমে নমরুদকে মারা হয় নাই, জুতার বাড়িতে দুনিয়া থেকে নমরুদকে আল্লাহ বিদায় করেছেন। এটাই বোঝাতে চেয়েছেন যে যত বড় ক্ষমতা হোক না কেন, সবচাইতে বড় ক্ষমতাবানকে। যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধে ওই মুআজ যখন আবু জেহেলকে রক্তাক্ত করে দিল, আবু জেহেল নিথর দেহ নিয়ে জমিনে পড়ে আছে, মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে। বিজয় হওয়ার পরে যখন বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা দেখো তো আবু জেহেল কি এখনো জীবিত আছে নাকি তার প্রাণটা বের হয়ে গেছে, তোমরা একটু দেখে আসো, পরীক্ষা করে আসো। বিশ্বনবী যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী যখন দৌড়ে যাচ্ছিলেন আবু জেহেলের কাছে যাবেন, ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, আজকে কেউ আবু জেহেলের কাছে কেউ যেতে পারবে না, কারণ আজকে আবু জেহেলকে মোকাবেলা করার একমাত্র অধিকার আমার। কারণ যেই দিন আমি কাবার চত্বরে প্রথম দিন কোরআন তেলাওয়াত করতে গিয়েছিলাম, এই আবু জেহেলের ক্ষমতা ছিল, আজকে আবু জেহেলের ক্ষমতা নাই, আমার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং তোমরা কেউ যেতে পারবে না। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী থেমে গেলেন, কারণ সবাই জানে এই কোরআনটা প্রকাশ্যে তেলাওয়াত করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত হয়েছিল। আর এই রক্তাক্ত যেহেতু আবু জেহেল করেছিল, সুতরাং আবু জেহেলের কাছে একমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জেহেলের কাছে গেলেন, যাওয়ার পরে শরীরে যখন টাচ করলেন, পালসটা যখন টেস্ট করলেন, সম্মানিত বন্ধুগণ, কোন মানুষ যদি মারা যায়, পাশ থেকে আমরা ডাক্তারে ডেকে নিয়ে আসি যে আপনার পালসটা টেস্ট করেন, ডেকে নিয়ে আসি কি নিয়ে আসি না? যখন পালসটা টেস্ট করার জন্য ডাক্তারকে ডেকে নিয়ে আসি, ঠিক তেমনই ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে আবু জেহেলের শরীরে টাচ করে যখন পালসটা পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে এখন আবু জেহেলের শ্বাস প্রশ্বাসটা এখনো চলছে। সঙ্গে সঙ্গে আবু জেহেলের বুকের উপরে বসে পড়লেন, বসে পড়ে দাড়িটা ধরে হ্যাচকা টান দিয়ে বললেন, এই তোর ওই দিন ক্ষমতা ছিল, আজকে তোর ক্ষমতা কোথায়? কথা বলেন ঠিক কিনা? তার মানে যারাই কোরআনের পক্ষে থাকবে তাদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ। কিন্তু ধৈর্য ধরে আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে গেলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল যদি বাড়াতে চাই, তেলাওয়াত করতে হবে কার কিতাব? কার কিতাব? আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াতের যোগ্য দান করুন, বলেন আমিন। তো বন্ধুগণ, যখন দেখলো এখন জীবিত আছে, আজকে টান দিয়ে বলল, আজকে তুই কি করবি? তোর আজকে কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। এই কথা বলে তার মৃত্যুটা নিশ্চিত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বিজয় দান করলেন কে? আল্লাহ। সে আল্লাহ আজও আছে না নাই? অতএব আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনটাকে বুকে ধারণ করব। রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অবশ্যই কোরআনকে মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। শোনার জন্য একটা অনুরোধ ছিল 2 মিনিটের। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু রিকোয়েস্ট করেছে যুব সমাজ কোরআন তেলাওয়াতের জন্য। আলোচনার মধ্যে যেহেতু অনেক কোরআন তেলাওয়াত হয়ে গিয়েছে, তারপরেও একটু কয়েকটা আয়াতে ভালো লেগেছে বলেই তো অনুরোধ। যেহেতু অনুরোধ করা হয়েছে, একটু শুনিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আর-রহমান
علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان خلق الإنسان الله أكبر الرحمن علم القرآن خلق الإنسان الله أكبر الرحمن علم القرآن الله أكبر خلق الإنسان علمه البيان الله أكبر الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر خلق الإنسان خلق الإنسان علمه البيان الله أكبر علمه البيان بسم الله الرحمن الرحيم الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم الله أكبر الرحمن الرحيم مالك يوم الدين الله أكبر إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر غير المغضوب عليهم ولا الضالين الله أكبر آمين صدق الله المولانا العظيم الله أكبر
এখানে একটা প্রশ্ন করা হয়েছে, ফজর নামাজের পর মসজিদে যেয়ে দেখি, ফজর নামাজের সময় ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে দেখি নামাজ দাঁড়িয়ে গিয়েছে, তখন করণীয় কি? সুন্নাত পড়ব নাকি জামাত ধরব নাকি ফরজ পড়ে সুন্নাত পড়ব? এটার ব্যাপারে তিনটা কথা বলা যায়। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। কিন্তু আমার দেশে যে প্রচলনটা আছে সেটা হচ্ছে, আমরা যখন খেয়াল করে দেখি ফজর নামাজে ইমাম সাহেব যেহেতু লম্বা কেরাত পড়েন, এই জন্য আমরা গিয়ে আগে 2 রাকাত নামাজ কমপ্লিট করে জামাতের সঙ্গে যুক্ত হই। কি কথা বলেন? কি কথা বলেন? এটার কারণটা হচ্ছে, আসরের নামাজের পরে কোনো নফল নামাজ আছে? আছে? নাই। ফজরের পরে কোনো নফল আছে? ফরজ আপনি শেষ করলেন, এরপরে তো আপনি নফল নাই, যার কারণে কিছু মুহাদ্দিসিন তারা মতামত দিয়েছেন, যেহেতু ফজর নামাজের পরে অন্য কোনো নফল নামাজের সুযোগ নাই, সেহেতু ফজর নামাজের ফরজের পরে কেউ যদি সুন্নাত আদায় করতে চায় তাহলে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে সূর্যাস্তের পরে পড়তে পারবে। এটা একজনের মতামত, কিছু কতিপয় যাদেরকে বলা হয় তাদের মতামত। আরেকটা, আমার এখানে মুহাদ্দিস সাহেব বসে আছেন, আরেকটা মতামত হচ্ছে যে না, যেহেতু জামাত দাঁড়িয়ে গিয়েছে, জামাতে নামাজ আদায় করা হচ্ছে কি? ওয়াজিব। ওয়াজিব। আর আপনি নামাজের ওয়াজিবটা আপনার শুরু হয়ে গিয়েছে, ওয়াজিবটা বাদ দিয়ে আপনি নামাজ আদায় করতেছেন কি? সুন্নাত। এই জন্য আপনি সরাসরি কি করবেন? জামাতে দাঁড়িয়ে যাবেন। জামাতে দাঁড়িয়ে গেলেন। এখন বিশ্বনবীর একটা সাহাবীর বর্ণনায় পাওয়া যায়, সেটা হচ্ছে ফজরের ফরজ নামাজ শেষ করার পরে বিশ্বনবীর ওই সাহাবী নামাজটা শেষ করে বারান্দায় এসে, একটু দূরে এসে তিনি সুন্নাত নামাজ আদায় করলেন। বিশ্বনবী বিষয়টা দেখার পরেও বিশ্বনবী তাকে নিষেধ করলেন না। এটার কারণে একদল মতামত দিয়েছে না, ফরজ নামাজের পরেও সুন্নাত আদায় করা যাবে। কি কথা বলেন? বোঝা গেছে কি? এখন কেউ যদি জামাতটা ধরার জন্য তিনি জামাতে অংশগ্রহণ করেন, এই জায়গায় 3টা মতামত যেহেতু পাওয়া গেছে, 3টার মধ্যে যে কোনো একটা আমল করলেই চলবে। 3টার মধ্যে যে কোনো একটা আমল করলেই চলবে। কি ঠিক আছে তো? 3টার মধ্যে যে কোনো একটা আমল করলেই চলবে। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে। ওই যে একজন আরেকজনকে কি করতেছে যে তোমারটা ভুল, তোমারটা ভুল, তোমারটা ভুল না, তোমার যে মতামতটা ভালো লাগে তুমি সেটা করো। নামাজটা আদায় হচ্ছে কিনা এটাই হচ্ছে কথা। কি কথা বলেন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন। বলে না আমিন, বলে না আমিন।